চিকেন কারি, চিকেন কষা ও চিকেনের নানা রকম রেসিপি তো আপনারা ট্রাই করেছেন। আজ আমি খুব সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। পেঁপে আলু দিয়ে দেশি চিকেনের পাতলা ঝোল। এতটা অপূর্ব খেতে হয় কি বলবো। মাছের মধ্যে কিন্তু এই রকম পাতলা ঝোল খেতে বেশ ভালোই লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। দেশি চিকেনের পাতলা ঝোলের জন্য যে উপকরণগুলো লাগবে তার মধ্যে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, নিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 4 টুকরো পেঁপে। পেঁপেগুলো একটু বড় করেই কাটবেন। সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি 3টে আলু। আলুগুলোকে এবার আমি কেটে নেব। তবে বড় দুটো আলুকে আমি 2 টুকরো করে নেব, আর ছোট আলুটা আমি কাটবো না, ওটা গোটাই থাকবে। দেখুন আলু আমার কাটা হয়ে গিয়েছে, আলুটা আমি সরিয়ে রেখেছি। এরপর নিয়েছি টমেটো, টমেটোটাকেও আমি বড় বড় টুকরো করে কেটে নেব। টমেটো কাটা হয়ে গিয়েছে, টমেটোটা আমি সরিয়ে রাখলাম। আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নেব। তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। যেহেতু আমি এখানে চিকেনের পাতলা ঝোল বানাচ্ছি, তাই তেল মশলার পরিমাণটা একটু কমই থাকবে। এরপর পেঁয়াজটাকেও আমি কেটে নেব। পেঁয়াজটাকে 2 টুকরো করবার পরে খুবই পাতলা করে একটু স্লাইস করে কেটে নেবেন। দেখুন পেঁয়াজগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। এগুলোকে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। সমস্ত ভেজিটেবল আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব, আর দেখিয়ে দেবো আমি কি কি উপকরণ নিয়েছি। দেখুন সমস্ত সবজি আমার কাটা হয়ে গিয়েছে। এরপর আমি চিকেনটা নিয়েছি। চিকেন আমি এখানে ওজন হিসাবে 500 গ্রাম নিয়েছি, আর এটা দেশি চিকেন রয়েছে। তবে আপনারা চাইলে দেশি চিকেনের পরিবর্তে পোল্ট্রি চিকেন ব্যবহার করতে পারেন। চিকেন বাজার থেকে আনবার পরে খুব ভালো করে ধুয়ে নেবেন, তারপর জল ঝরিয়ে নেবেন। এরপর একটা মশলার মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, তাতে দিয়ে দেব 1.5 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1.5 চা চামচ আদা বাটা, দেব হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দেওয়া, এতে ঝাল হয় না। সঙ্গে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুন আর ঝালটা সবসময় আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর সামান্য একটু জল দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এটা কখন ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের পরে দেখিয়ে দেব। এই রান্নাটা প্রেসার কুকারেই করব, তাই আমি প্রথমে প্রেসার কুকার একটা নিয়েছি। প্রেসার কুকারটাকে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, এতে করে স্বাদ কিন্তু বেশি ভালো আসে। তেল গরম হয়ে গেলে প্রথমে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে হাই ফ্লেমে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেবেন। তবে ভাজবার সময় আমি কিছু মশলা ব্যবহার করব। দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন। তবে প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কমিয়ে দেবেন। দেখুন আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবার ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, 2টো ছোট এলাচ, 4টে লবঙ্গ, আর একটা দারচিনি, আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা আমি কেটে দিয়েছি। আর দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেবেন। দেখবেন ভাজবার সময় মশলার খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। ঠিক সেই সময় দিয়ে দেবেন কেটে রাখা কাঁচা লঙ্কা। লো ফ্লেমে কাঁচা লঙ্কাটাকেও খুব সুন্দর করে একটু ভেজে নেবেন। তারপর এর মধ্যে দিয়ে দেবেন কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবেন। তবে খুব বেশি বেরেস্তার মতো লাল করবার প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। পেঁয়াজটাকে ঠিক এইরকম কালার করে ভেজে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা দেশি চিকেন। আর দেশি চিকেন যেহেতু, তাই আমি পিসগুলো একটু ছোট সাইজেরই করেছি, তা না হলে সিদ্ধ হতে একটু দেরি হয়ে যায়। দেখুন চিকেনটা দেওয়ার পরে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে কষিয়ে নেবেন 4 থেকে 5 মিনিট মতো। চিকেনটা কষানোর পরে চিকেন থেকে অনেকটা পরিমাণে তেল আর জল ছেড়ে দিয়েছে। এরপর চিকেনের মধ্যে দিয়ে দেব ওই মশলার মিশ্রণটা, যেটা আগে থেকে মিশিয়ে রেখেছিলাম। সেই মিশ্রণটা দেওয়ার পরে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে চিকেনের সাথে কষিয়ে নিতে হবে। তবে এই সময় আপনারা অবশ্যই কিন্তু লোতে দিয়ে কষাবেন, তা না হলে কিন্তু প্রেসার কুকারের নিচে লেগে যেতে পারে। দেখুন চিকেনটা কষানোর সাথে সাথে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে।
এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে খুব ভালো করে লো ফ্লেমে আরো 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নেব। যেহেতু এটা দেশি চিকেন তাই কষাতে একটু সময় লাগবে, তবে পোল্ট্রি মুরগি হলে এতটা সময় ধরে কষানোর প্রয়োজন হতো না। দেখুন এরপরে এটাকে আমি একটু ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে চিকেন থেকে খুব সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে যায়। দেখুন 3 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে দেখছি, দেখুন চিকেন থেকে কতটা পরিমাণে জল আর তেল উঠেছে। এরপরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব, আর টমেটোটাও একদম নরম হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো উষ্ণ গরম জল। আপনাদের পাতলা ঝোলের যেমন প্রয়োজন ঠিক সেই পরিমাণে আপনারা জলটা দিয়ে দেবেন, তবে অবশ্যই আপনারা গরম জল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। যেহেতু গরম তরকারির মধ্যে রুম টেম্পারেচারে জল দিলে এতে করে স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই গরম জলের ব্যবহার করলে এতে করে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তবে এই সময় আপনারা একটু নুনটা টেস্ট করে দেখে নেবেন যে ঠিক আছে কিনা। তবে আমার এখানে একটু কম লাগছিল, তাই আমি এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। ভালো করে একবার মিশিয়ে নেবেন, তারপর এর মধ্যে দিয়ে দেবেন ভেজে রাখা আলুগুলো, আর দিয়ে দেবেন কেটে রাখা পেঁপে। আর উপর থেকে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর প্রেসার কুকারের ঢাকনা আটকে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে প্রথমে একটা সিটি দিয়ে নেবেন, তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আরো 5 থেকে 6টা মতো সিটি দিয়ে নেবেন। যেহেতু এটা দেশি চিকেন তাই সিটির পরিমাণটা একটু বেশি দিতে হবে, আর যদি এটা পোল্ট্রি মুরগি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা 2টো সিটি দিয়ে দেবেন। প্রেসার কুকারের স্টিমটা নেমে যাওয়ার পরে এটাকে আমি ঢাকা খুলে আপনাদের দেখিয়ে দেব। দেখুন প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখছি, দেখুন একদম পারফেক্ট তৈরি হয়েছে, কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। এটা হোমমেড গরম মশলা গুঁড়ো রয়েছে। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। দেখুন রেডি হয়ে গিয়েছে একদম পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল। দেখুন চিকেন, পেঁপে, আলু সবকিছু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে, আর ঝোলটা দেখুন একদম পাতলা হয়েছে। এটাকে আপনারা 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবেন, তারপর গরম গরম পরিবেশন করবেন। আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, দারুণ খেতে লাগে। তবে এই ঝোলের টেস্টটা এতটাই সুন্দর আসে যে আপনারা বানিয়ে না খেলে একদমই বুঝতে পারবেন না, যেহেতু এতে কম তেল মশলা ব্যবহার হয়েছে। 5 মিনিট পরে আমি একটা বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি, তারপরে আপনাদের পুরোটাই দেখাবো যে কতটা পারফেক্ট হয়েছে। এরপর উপর থেকে অল্প করে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন রেডি হয়ে গিয়েছে। দেখুন চিকেনটা কত সুন্দরভাবে সফট হয়েছে। তবে চিকেনের পরিমাণ আপনাদের যদি বড় কিংবা ছোট হয় সেক্ষেত্রে সিটিটা কম বেশি হবে। এই চিকেনটা ওয়েট হিসাবে ছিল 1.5 কেজি, তাই সিটির পরিমাণটা একটু কমই লেগেছে। আপনাদের ক্ষেত্রে বেশি কিংবা কম লাগতে পারে। দেশি চিকেন যেহেতু একটু শক্ত হয় তাই সিদ্ধ হতে একটু সময় লাগে। দেখুন রেডি হয়ে গেল পেঁপে আলু দিয়ে দেশি চিকেনের পাতলা ঝোল। এটা খেতে এতটাই সুন্দর হয়েছে, আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন যে এর টেস্ট একদম মুখে লেগে থাকবে, আর একঘেয়েমি রান্নার স্বাদটাকে অনেকটাই বদলে দেবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।